আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি বলেছিলাম যে আমি মডালের সেন্টেন্সে যখন ব্যবহৃত হবে কিভাবে ব্যবহৃত হবে, তারপরে কে কে বসতে পারে। প্রথম কথা হচ্ছে, মডালের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বা রুট ফর্ম বসবে। নাম্বার ওয়ান, যেমন উইল গো, অর্থাৎ বেস ফর্ম, অন্য কোনোটা বসতে পারবে না। এস বাই এস ফর্ম বসতে পারবে না, আইএনজি ফর্ম বসতে পারবে না, পাস্ট ফর্ম বসতে পারবে না, পাস্ট পার্টিসিপেল বসতে পারবে না, শুধুমাত্র বেস ফর্ম বসতে পারবে। তাহলে আমি যদি সেন্টেন্স করি, আই উইল গো দেয়ার, মোট কথা মডালের পরে ভার্বের বেস ফর্ম। নাম্বার টু, মডালের পরে যদি বি ঢুকে পড়ে মাঝখানে, তারপরে বসতে পারবে অ্যাডজেক্টিভ অথবা ভিপিপি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল। কেমন সেটা? যেমন উইল বি সাকসেসফুল, অ্যাডজেক্টিভ বসতে পারে, গোড়ায় তুমি সাবজেক্ট নিয়ে আসতে পারো, আই উইল বি সাকসেসফুল। অথবা বলবে ভিপিপি, কখন ভিপিপি করবে? যদি প্যাসিভ সেন্স প্রকাশ করে, উইল বি ডান, অন্য কিছু না, পাস্ট পার্টিসিপেল বসতে পারবে। যখন প্যাসিভ সেন্স হবে, সেন্টেন্সের মতো, দ্য ওয়ার্ক উইল বি ডান, কাজটি করা হবে। মডেলের পরে বি বসলে এই দুটো স্ট্রাকচার আমি দেখিয়েছি, এছাড়াও আরও হতে পারে। মডেলের পর বি বসলে যদি আর্টিকেল এ অথবা এন বসে, তাহলে নাউন আনতে হবে। অথবা কথাটা আমি আরেকভাবে বলি, মডেলের পরে যদি বি থাকে, যদি নাউন বসাতে হয়, তাহলে অবশ্যই ভিতরে আর্টিকেল আনতে হবে, এ অথবা এন। যেমন উইল বি এ ডক্টর, এই যে এ নাউন ডক্টর, গোড়ায় তুমি সাবজেক্ট লাগিয়ে নিতে পারো। মডেলের পরে বি বসার পরে এ অথবা এন বসতে পারে, অ্যাডজেক্টিভ আনা যাবে, তাহলে নাউন আনা যাবে। অর্থাৎ এ এবং এন এর পরে যদি অ্যাডজেক্টিভ আনা যাবে না, যদি নাউনের তাহলে আনা যাবে। যেমন উইল বি এ গুড ডক্টর, অর্থাৎ হি উইল বি এ গুড ডক্টর। আমার মনে হয় তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হয়নি। তোমার টোটাল স্ট্রাকচারটা আবার একটু দেখে নিলে মনে হয় বোঝা যাবে। তাহলে আজকে এ পর্যন্ত, তোমাদের সাফল্য কামনা করছি। সবাইকে অনেক ধন্যবাদ।